আমরা শ্রীলঙ্কায় যাব কিছুক্ষণের ভিতরে আমরা ট্রেন ছাড়বে। বর্তমানে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আমরা বর্তমানে সিলেট থেকে ঢাকা যাচ্ছি ট্রেনে। আর ট্রেনে যাওয়ার পর এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা শ্রীলঙ্কা কলম্বো থেকে নামবো। আপনারা সবাই দোয়া করবেন। আমার বিশেষ করে ট্রেন ভ্রমণ করতে খুব ভালো লাগে। ট্রেনের ভিতরে অনেক ধরনের বিনোদন পাওয়া যায়, তার জন্য আমার খুব ভালো লাগে। ট্রেন ভ্রমণের সময় অনেক আনন্দ করলাম। আর বর্তমানে আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছি। এয়ারপোর্ট ঢোকার পর আমরা বোর্ডিং পাস নিব। আর বোর্ডিং পাসের জন্য আমাদের পাসপোর্ট এবং আমাদের টিকিট এগুলো দেখা হবে। আর জিজ্ঞাসা করবে ম্যাডামে আমরা কত ডলার ক্যাশ নিয়ে যাচ্ছি। আপনারা চাইলেও শুনতে পারবেন, একটু শোনাচ্ছি, আপনারা একটু শুনেন। বোর্ডিং পাসের সময় তেমন একটা আর কোয়েকশন করিনি, জাস্ট জিজ্ঞাসা করছিল ক্যাশ কত ডলার আমার কাছে আছে আর আমার কার্ড দিয়ে কত ইন্ডোজ আছে না আছে, এগুলো তেমন একটা কোয়েকশন করিনি। আর আমাদের বোর্ডিং পাস শেষে আমরা এখন আস্তে আস্তে ভিতরে চলে যাব। বোর্ডিং পাস শেষে ইমিগ্রেশনে চলে গেছিলাম। আর ইমিগ্রেশনও তেমন একটা কোয়েকশন করিনি, শুধু কোয়েকশন করছিল আমি কয়টা দেশে ভিজিট করেছি এবং আমার ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে, জাস্ট এগুলো কোয়েকশন। আর এগুলো সিম্পল কোয়েকশন, এগুলো আনসার দিয়ে দিছি। প্লেনে যাওয়ার জন্য আমরা বর্তমানে বাসে উঠতেছি। আর আমাদের ইমিগ্রেশন আল্লাহ রহমতে সবগুলো ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা বাসে উঠছি। বাসে একদম প্লেনের পাশে গিয়ে দাঁড়াবে। আর সেখানে একটু ভিডিও করবো প্লেনের পাশে। আর সবাই প্লেনে পাশে গিয়ে আমি ভিডিও করতেছি। আর সবাই তারা ওরা করতেছে প্লেনের উপরে ভিতরে কিভাবে ঢুকবে। আমি রিল্যাক্সে ভিডিও করতেছি এবং কিছু পিকচারও নিলাম প্লেনের পাশে। ঢাকা এয়ারপোর্টে অনেক সময় আমি দাঁড়িয়েছিলাম, অনেক বিজি একটা এয়ারপোর্ট, বাট আসলে খুবই ভালো লাগতেছে। একটা পর একটা প্লেন নামতেছে, একটা পর একটা প্লেন উঠতেছে। খুবই সুন্দর একটা মুহূর্ত, দেখে খুব ভালো লাগলো। আর এই ভিডিওগুলো দেওয়ার মেন কারণ হলো আপনারাও দেখেন আর কিছু অভিজ্ঞতা হলো আপনারাদেরও। আর বর্তমানে আমরাও প্লেনের দিকে সবাই উঠা শেষে গেছে, এখন বর্তমানে আমরা উঠতেছি। এই জায়গার যে ভাই হল দাঁড়িয়েছিল তারা অনেক সাপোর্টিং মানুষ ছিল এবং আমাদের পিকচার এবং ভিডিও করার সুযোগ সুবিধা দিয়েছে এবং হেল্প করতেছে। আর তারা বলতেছে এই জায়গা তেমন একটা মানুষদেরকে দাঁড়ানোর সুযোগ দেয় না, সবাইকে ওঠার জন্য রিকোয়েস্ট করে, শুধু আমাকে বলে দিছে এই জায়গার ভিডিও এবং পিকচার তোলা। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হলাম। বর্তমানে প্লেনের দিকে ঢুকতেছি এবং প্লেনে ঢোকার সময় অনেক সুন্দর তারা স্বাগতম জানাইয়া প্লেনের ভিতরে ঢুকায় এবং খুবই রেসপেক্ট করে। কিন্তু ফার্স্ট এয়ারলাইন্স আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আপনাদেরকে পরবর্তীতে বলতেছি। অলরেডি আমরা প্লেন উঠতেছে এবং ঢাকার বাতিগুলো দেখা যাচ্ছে শুধু। আর কিছুক্ষণের ভিতরে আমরাও শ্রীলঙ্কা কলম্বোতে নামবো। কিন্তু আমি বলছিলাম ফার্স্ট এয়ারলাইন্স আমার কাছে ভালো লাগেনি, কারণ নম্বর 1 হলো প্রায় 55,000 টাকা দিয়ে আমি টিকিট করছি। 3 ঘন্টার জার্নি ছিল, কিন্তু তাদের কোনো সার্ভিসিং ফ্রি ছিল না। কোনো সার্ভিসিং নিতে হলে তাদের কাছ থেকে ডলারের মাধ্যমে পে করে নেওয়া লাগে। অবশেষে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্ট নামলাম কলম্বোতে এবং এখানে ইমিগ্রেশনে কোনো কোয়েকশন করেনি। শুনছিলাম এখানে ইমিগ্রেশন অনেক কোয়েকশন করে, আলহামদুলিল্লাহ আমাকে কোনো কোয়েকশন করেনি, শুধু পাসপোর্টটা দিয়েছে আর সিলটা মেরে দিছে। আলহামদুলিল্লাহ, অবশেষে শ্রীলঙ্কার মাটিতে এসে নামলাম এবং শ্রীলঙ্কার এয়ারপোর্টে এখন পর্যন্ত আছি। আস্তে আস্তে আমরা গাড়ি অপেক্ষা করতেছি। গাড়ি আসার পর চলে যাব হোটেলে। হোটেলে যাওয়ার পর আপনাদেরকে শ্রীলঙ্কার আরও কিছু ভিডিও এক করে দেব। অনেক ভিডিও ক্যাপশন তুলছি, অনেক সময় তুলতে পারতেছি না। আর এখন গুড টাইম, চকুতে ঘুমও আছে। ভালো থাকবেন, সব সময় ভালো করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।